ওয়েলকাম টু বিটুএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে আপ টু ইলাস্ট্রিসিটির ওই 7 সাম ইন 15 মিনিটস এর সেকেন্ড সিরিজটা কমপ্লিট করেছি। এই সিরিজে এই ক্লাসে আমরা যেটা করবো সেটা হলো ফ্লুইড প্রেশার। তাহলে ফার্স্ট যেটা হচ্ছে ফ্লুইড প্রেশারের ফার্স্ট কথাটাই হলো ফ্লুইড। তাহলে ফার্স্টে হোয়াট ইজ ফ্লুইড? ফ্লুইড কাকে বলে? ঠিক আছে, ফ্লুইড হলো it has no defined shape. It take the shape of container and it can flow. ওকে, তাহলে যাদের কোনো ডিফাইন্ড শেপ নেই, যারা যে কন্টেনারের মধ্যে রাখা হবে তার শেপ নেবে, এবং যারা ফ্লো করতে পারে তাদেরকেই আমরা কি বলবো? ফ্লুইড। ওকে, চলো নেক্সট টপিক ইজ হোয়াট ইজ ফ্লুইড থ্রাস্ট। ওকে, এটা হলো টোটাল normal force given by the fluid at rest condition in the surface of container। তাহলে কি হলো, যখন আমরা এই কোনো একটা কন্টেনারের মধ্যে যখন আমরা ফ্লুইডকে রাখবো, সেই ফ্লুইডটা এই কন্টেনারের মধ্যে যখন রেস্ট কন্ডিশনে থাকবে, তখন এই ফ্লুইডটা এই কন্টেনারের সারফেস গুলোতে যে ফোর্স দেবে, সেই ফোর্সটাকে, যে নর্মাল ফোর্স দেবে, সেটাকেই আমরা বলবো ফ্লুইড থ্রাস্ট। নেক্সট ইজ হোয়াট ইজ ফ্লুইড প্রেশার। fluid pressure fluid pressure is equal to total thrust divided by the area of container. That's mean thrust per unit area is called the fluid pressure. Okay, this is the fluid pressure. Next is mathematical expression of fluid pressure. তাহলে ফ্লুইড প্রেশারকে আমরা পি ইকুয়াল টু কি লিখবো? পি ইকুয়াল টু আমরা লিখবো এফ বাই। ওকে, তাহলে আমাদের এই পি এর ইউনিট কি হবে? এই পি এর ইউনিট হচ্ছে পাস্কেল। ঠিক আছে, আর এই পি এর ডাইমেনশন কি হবে? পি এর ডাইমেনশন হচ্ছে equal to dimension of f by dimension of a, f এর dimension ml t to the power minus 2, এর dimension n square ml to the power minus 1 t to the power minus 2. This is the dimension of p. Okay, so next, pressure due to a liquid column. তাহলে আমরা ধরে নিলাম এখানে কোনো একটা কন্টেনার আছে। ঠিক আছে, এই কন্টেনারের মধ্যে আমরা একটা সিলিন্ডারকে কনসিডার করলাম, যেটা কি আছে, যে এই ইমাজিনারি সিলিন্ডারটা ইজ ফুলফিল উইথ ফ্লুইড। ওকে, আর আমরা ধরে নিই লেট the liquid has mass m which is in the cylinder। ঠিক আছে,
তাহলে এই সিলিন্ডারের মধ্যে আমরা ধরে নিলাম টোটাল এম মাসের লিকুইড আছে। তাহলে ফোর্স at the force due to this mass is mg। তাহলে এই মাসের জন্য আমাদের নিচের দিকে কি হচ্ছে, mg ফোর্স কাজ করছে। আমরা ধরে নিলাম এই আপার সারফেসের জন্য ফ্লুইডের প্রেসারটা P1 এন্ড দ্য লোয়ার সারফেসের জন্য ফ্লুইডের প্রেসারটা P2। ওকে, এবার আমরা ধরে নিলাম এই যে উপরের যে সিলিন্ডারের উপরের সারফেসটার এরিয়া হলো a, এই সারফেসটার এরিয়া হলো a, টোটাল হাইটটা হলো h, and the density of the liquid is ওকে। তাহলে ফোর্স at the upper surface এ ফোর্স কত, P1 into ফোর্স at the lower surface এ ফোর্স কত, P2 into A। এবার তাহলে আমাদের কি হলো, তাহলে আমাদের এই যে আমরা যে লিকুইড কলমটা পেলাম যার আপার সারফেসের নিচের ডিরেকশনের ফোর্স হলো P1 এ, এই নিচের সারফেসের উপরের ডিরেকশনে ফোর্স হলো P2 এ, আর এখান থেকে নিচের ডিরেকশনে আমাদের কি mg ফোর্স কাজ করছে। তাহলে আমরা এখন কি পাচ্ছি, তাহলে পাচ্ছি P1A plus mg is equal to P2A। ওকে, এবার দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন। এবার আমাদের এমটাকে আমরা লিখতে পারি, m means mass মানে ভলিউম v into density rho into g is equal to P2A। ওকে, আবার আমাদের এই ভলিউম মানে কি, ভলিউম মানে হলো ফর দ্য সিলিন্ডার এই উপরের সারফেসের এরিয়াটা যদি a হয়, এর হাইটটা যদি h হয়, দেন ভলিউম ইকুয়াল টু a ইনটু h। তাহলে ah rho g is equal to P2A। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি P2A minus P1A gives us ah rho g। then এটাকে কমন নিলে কি হবে, P2 minus P1 gives us ah rho g। a ক্যান্সেল করো, তাহলে P2 minus P1 gives us ah rho g। ওকে, তার মানে for this column of liquid আমাদের প্রেসারটা কত আসছে, h rho g। তাহলে আমরা এই P2 minus P1 টাকে P ধরে নিলাম, P is equal to h rho g। this is the formula of pressure for a due to a liquid column of a fluid। okay, chalo next topic is Pascal's law। okay, according to the Pascal's law, pressure in a fluid is equal in everywhere when the fluid is at equilibrium condition। ঠিক আছে, এখানে এইটা তখনই হবে when we can neglect the gravity। ওকে, আমরা যদি গ্র্যাভিটিকে নেগলেক্ট করতে পারি তাহলে এই পাস্কেলস ল অনুযায়ী আমাদের একটা লিকুইডের সব জায়গাতেই প্রেসারটা সেম হবে। এটা একটা এক্সাম্পল কি বলা যেতে পারে, এক্সাম্পল আমরা ধরে নিলাম কোনো একটা জায়গায় গ্র্যাভিটি নেই। ওকে, এখানে কোনো একটা বেলুন বা কিছু রাখা হয়েছে, এখানে বেলুন থেকে কি করা হয়েছে, কতগুলো জাস্ট হোল্ড করা হচ্ছে। এবার আমরা যদি এর উপরের দিক থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করি, সেটাকে যদি আমরা হাত দিয়ে চেপে দিই, আমরা দেখবো কি এই যে প্রত্যেক কটা হোল থেকে অ্যাজ আ সেম স্পিড আমাদের জল বেরিয়ে আসছে।
যদি এটা আমরা কোনো যদি গ্র্যাভিটিকে আমরা যদি নেগলেক্ট করতে পারি, তাহলে আমরা দেখবো প্রত্যেকটা হোল থেকে সেম অ্যামাউন্ট অফ ওয়াটার ইন সেম স্পিডে বেরিয়ে আসছে। ঠিক আছে, এটা হলো দ্য পাস্কেলস ল। ওকে, নাও দ্য নেক্সট টপিক ইজ application of Pascal's law. Applications of Pascal's law. তাহলে পাস্কেলস ল এর অ্যাপ্লিকেশনটা কি? সেটা হলো প্রথম যেটা দ্য মেইন ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল অ্যাপ্লিকেশন হলো হাইড্রোলিক লিফট, অ্যান্ড সেকেন্ড অ্যাপ্লিকেশনটা হলো হাইড্রোলিক ব্রেক। ওকে, তাহলে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হাইড্রোলিক লিফট, এটা কিভাবে কাজ করে, হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য হাইড্রোলিক। এখানে কি হয়, আমরা এরকম শেপের একটা কি করি, একটা দুটো ওয়াটার কলমকে ঠিক এরকম শেপ দিয়ে আমরা এদেরকে যোগ করে রাখি। ওকে, আচ্ছা প্রথম বলি এই যে হাইড্রোলিক লিফট কিসে ইউজ হয়, সেটা হচ্ছে ইন জেনারেলি আমরা যদি দেখি যে ওই কোনো যে গাড়ি ওয়াশের ক্ষেত্রে তখন কি করা হয়, গাড়িটাকে এক জায়গায় রেখে ওয়াশ করার সুবিধার জন্য যে যিনি গাড়িটাকে ওয়াশ করছেন তিনি কি করেন, তার আই লেভেলের কন্ট্যাক্টে বা আরেকটু নিচে অব্দি মাটি থেকে তোলেন, সেই ক্ষেত্রে হাইড্রোলিক লিফটটা ইউজ করা হয়। এখানে কি করা হয় সেটা হচ্ছে আমরা ধরে নিলাম এই যে একটা আমরা সারফেস পেয়েছি এর এরিয়া A1, এই যে সারফেস পেয়েছি এর এরিয়া হলো A। ওকে, এবার এখানে কোনো একটা লেটসে কোনো একটা গাড়ি আছে, এই গাড়িটাকে যদি আমাদের উপরে তুলতে হয় লেটসে আমাদের F2 অ্যামাউন্ট অফ ফোর্স দরকার। ঠিক আছে, এবার আমরা গাড়িটাকে কি করবো, গাড়িটাকে তো হাত দিয়ে ধরে উপরে তুলতে পারবো না, তাই এটা পসিবল নয় কোনো একজন মানুষের ক্ষেত্রে। তখন এই সিস্টেমের জন্য কি করা হয়, এই দিকে একটা F1 ফোর্স দেওয়া হয়, F1 ফোর্স দিলেই গাড়িটা উপরে উঠে যায়। কিভাবে হয়, আর এই F1 ফোর্সের ভ্যালু কত সেটা আমরা দেখবো। অ্যাকর্ডিং টু দ্য পাস্কেলস ল, আমাদের এই A surface আর B surface, pressure of A surface should be equal to the pressure of B surface. তাহলে pressure of A surface কি হবে, F1 by A1, and the pressure of B surface কি হবে, F2 by A2। তাহলে এখান থেকে F1 ফোর্সের ভ্যালু কি হবে, F2 into A1 by A2। এবার এখানে একটা নিউমেরিক্যালস করে দেখা যায়। নিউমেরিক্যালসটা কি, আমরা ধরে নিলাম লেট the mass of car is let's say 1000 kg, একটা কারের মাস কত 1000 kg। এবার আমরা এই কারটাকে যে সারফেসে রেখেছি, এরিয়া ইজ, এই কারটাকে আমরা যে সারফেসে রেখেছি, এই কার যে সারফেসটা রয়েছে এর এরিয়া ইজ লেটস সে let's say 20 মিটার। ওকে, এবার আমাদের আরেকটা সারফেস রয়েছে, এই যে এ যে সারফেসটা রয়েছে, এই এ সারফেসের আমরা এরিয়াটা ধরে নিলাম let's say 0.2 মিটার। তাহলে আমাদের কতটা ফোর্স দিলে এই কারটা উপরের দিকে উঠবে, তাহলে এখানে আমাদের F2 এর ভ্যালু কত, F2 এর ভ্যালু হচ্ছে 1000 into G, which is 1000 into 10, which gives us 10,000 Newton। আমাদের এই যে A1 এর ভ্যালু অ্যাকর্ডিং টু আওয়ার পিকচার, এই A1 এর ভ্যালু কত, A1 এর ভ্যালু লেটস সে 0.2 মিটার। আমাদের A2 এর ভ্যালু কত, A2 এর ভ্যালু 20 মিটার। তাহলে এখান থেকে আমাদের F1 এর ভ্যালু কত হবে, F1 এর ভ্যালু হবে 10,000 into A2, that means 0.2 divided by
10,000 into A1 divided by A2, that's mean 20. তাহলে এটা আমরা কি পাচ্ছি, 2 ক্যান্সেল করলে 0.1, তাহলে 1000 into 1/10 which gives us 100 Newton. তাহলে এখানে আমরা কি দেখলাম, আমরা একটা 10,000 নিউটন ফোর্স দেওয়ার জায়গায় আমরা জাস্ট 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। এই ফোর্স অ্যাপ্লাই করাতে কি হলো, এই যে 1000 কেজির মাসটা সেটা উড়ে গেল, সেটা উপরের দিকে উঠতে পারবে। এবার এই যে 100 নিউটন ফোর্সটা, ইট ইজ অ্যাকচুয়ালি আমরা কোনো একটা 10 কেজি 10 কেজির কোনো একটা অবজেক্টকে উপরের দিকে তুলতে যে ফোর্স দিই, সেই অ্যামাউন্ট অফ ফোর্স ইট ক্যান ইজিলি গিভ বাই আ সিঙ্গেল পার্সন। ওকে, তাহলে আমরা জাস্ট এই পাস্কেলস লটা ইউজ করে আমরা হাইড্রোলিক লিফট এই যে আমাদের যে সেটআপটা আছে সেই সেটআপটাকে আমরা ইউজ করতে পারি। ওকে, আমরা নেক্সট ক্লাসে কি করব, নেক্সট ক্লাসে আমরা এই যে যে আমাদের যে ফ্লুইড প্রেসার করছিলাম এর অন্য টপিকগুলো পড়বো। এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।